বিগত বছরগুলিতে আমি একাধিকবার বাংলা ভাষায় আত্মশুদ্ধি আর কোরআনের ভাষায় কাকে বলে এটা একাধিকবার আপনাদের সামনে আমি আলোচনা আজকে এরই একটু অংশ বিশেষ আপনাদের সামনে তুলে ধরা পবিত্র কোরআনের সূরায়ে নাজিআতের শেষের দিকের কয়েক আয়াত এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সংক্ষিপ্ত হাদিস তিলাওয়াতকৃত আয়াতগুলিতে আল্লাহ বলেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অর্থাৎ যে ব্যক্তি একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের সকল কাজকর্মের হিসাব দিতে হবে, ভয় আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের সকল কাজকর্মের হিসাব দিতে হবে, এই কথার ভয়ে যে ব্যক্তি নিজের মনকে প্রবৃত্তি থেকে বারণ করে রাখে, অসৎ ইচ্ছা চরিতার্থকরণ থেকে বারণ করে রাখে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। শেষ বিচারের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে থাকে তারাই সকল প্রকার অসৎ কাজ থেকে সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকতে পারে। শেষ বিচারের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে থাকে না, তারা যত বড় শিক্ষিতই হোক, কোন রকমের অসৎ কাজ থেকে, কোন রকমের দুর্নীতির থেকে, কোন রকমের জালিয়াতির থেকে, কোন রকমের গুনাহের কাছ থেকে নিজেকে নিজে বারণ করে রাখতে পারে। তাইলে সকল প্রকার অপকর্ম থেকে বিরত থাকার একমাত্র ব্যবস্থা শেষ বিচারের ভয়। কোন বিচারের ভয়? শেষ বিচারের ভয়। আমি অতীতেও ঘটনা আপনাদেরকে বলেছি, আজকে আবারও বলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হাতে খাওয়ার মতো কিছু ছিল। হযরত ওমর খুবই সাদা সিধা চলতেন, এত সাদা সিধা চলতেন আগের থেকে যে তাকে চিনত না, হঠাৎ করে দেখলে কল্পনাও করতে পারত না, তার সাদা সিধা চলার কারণে কল্পনাও করতে পারত না যে এই লোকটা প্রায় অর্ধেকটা পৃথিবী শাসন করে। খলিফা উমর যে দেশের শাসনকর্তা ছিলেন, সেই দেশটা বাংলাদেশের সমান ছিল, এই দেশটা ভারতের সমান ছিল না, পাকিস্তানের সমান ছিল না, প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। কিন্তু এত সাদা সিধা চলতেন, আগের থেকে যে চিনত না, দেখলে হঠাৎ দেখলে কল্পনাও করতে পারত না যে এই লোকটা অর্ধেকটা পৃথিবী শাসন করে। এই খলিফা উমর রাস্তা দিয়ে, মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তাতে খাওয়ার মতো কিছু নাই, পেটে বড় খিদা লাগে। দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখাল ছেলে, সেই রাখাল ছেলে
পালের একটা ছাগলের দুধ গ্রহণ করে পান করল। খলিফা ওমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন, ভাই আমাকেও আর একটা ছাগলের দুধ গ্রহণ করে পান করতে দাও। রাখাল ছেলে খলিফা ওমরকে আগের থেকে চিন্তন, খলিফা মনে করবে না পথিক মুসাফির মনে করবে? পথিক মুসাফির। রাখাল ছেলে বলে, ভাই মুসাফির, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতন ভোগী চাকর। মালিকের অনুমতি ছাড়া আমি আপনাকে এক ফোঁটা দুধও দিতে পারি। খলিফা ওমর মনে মনে খুশি হয়েছে যে আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। আমার দেশের একটা রাখাল ছেলে এমন আমানতদার যে সে যার বেতন ভোগী চাকর তার অনুমতি ছাড়া তার মনিবের সম্পদ করতে দেবে না। এতেই আমার অন্তর সত্য। কিন্তু আমানতদারির কারণে কথাটা বলল না মুসাফির লোকটাকে প্রতারণা করার জন্য বলল? এটা তো পরীক্ষা করা যাবে। সমাজে এমন লোকেরও অভাব থাকে না কোন যুগেই, যারা কথা বলে অত্যন্ত নীতি বাক্যের মাধ্যমে, কিন্তু কাজকর্ম তার সম্পূর্ণ বিপরীত। কথা বলে নবীগণের মতো আর কাজ করে ফেরাউনের মতো। যখন নীতি বাক্যগুলি বলতে থাকে, যখন উপদেশমূলক কথাগুলি বলতে থাকে, মনে হয় যেন নবীগণের মতো কথা বলে। আর যখন তার আসল স্বরূপ উদ্ঘাটিত হয় তখন দেখা যায় ফেরাউনের মতো কাজ করে। এরা নীতি বাক্যগুলি উচ্চারণ করে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, প্রতারণা করার জন্য। রাখাল ছেলেটাও এমন নীতির কথা বলল প্রতারণার জন্য না বাস্তবে, এটা পরীক্ষা করা দরকার। তাই হযরত উমর রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য বললেন, ভাই আমার পেটে খিদা অনেক বেশি, তুমি যদি মালিকের অনুমতি ছাড়া আমাকে দুধ পান করতে না দাও, মালিক তুমি যদি ছাগলের পালের মালিক না হও, তাহলে একটা কাজ করো, একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে ফেল। এতে আমারও একটা উপকার হবে, তোমারও একটা উপকার হবে। আমার উপকার হবে এই মুহূর্তে আমি ছাগল গ্রহণ করে তার দুধ পান করব, আমার খিদা নিবারণ হবে। তোমার উপকার বেতনের অতিরিক্ত একটা ছাগলের মূল্য তুমি আত্মসাৎ করে ফেলতে পারবে, এটা তোমার উপকার। খলিফা ওমরের কথা শুনে রাখাল ছেলে বলে, মুসাফির ভাই, তোমার কথা মতো যদি একটা ছাগল তোমার কাছে বিক্রি করে আমি পয়সাগুলি খেয়ে, ইতিমধ্যে মালিক যদি ছাগলগুলি গনে, ছাগলের পালের মধ্যে যদি মালিক যদি গণতি দেয়, তাহলে তো গনাতে একটা ছাগল কম ধরা পড়বে। তখন তো মালিক আমাকে জিজ্ঞেস করবে, ছাগল একটা কম কেন, একটা ছাগল কি করলা তুমি? তখন আমি মালিককে কি করব? এই মুসাফির লোকটা রাখাল ছেলেকে বলল, এমন যদি হয়েই যায়, মালিক গনে যদি একটা ছাগল কম ধরে ফেলে আর তোমাকে জিজ্ঞেস করে ফেলে কি করেছ ছাগল একটা, তুমি বলবা একটা ছাগল বাঘে নিয়ে গেছে। বাঘে নিয়ে গেলে তো তার কোন দায় দায়িত্ব নাই। মুসাফির লোকটা যেই রাখাল ছেলেকে বলল, তুমি বলবা একটা ছাগল বাঘে নিয়ে গেছে, তখন ওই রাখাল ছেলে মুসাফির লোকটার প্রতি চটে গেল। মুসাফির লোকটাকে এ উমর চিনে না, মুসাফির লোকটা এত খলিফা উমর চিনে না, মুসাফির লোকটা। সে মুসাফির লোকটার প্রতি এমন চটা চটল, সে বলে, এই বেটা মুসাফির দাঁড়া, আমার মালিককে যদি আমি বলি একটা ছাগল বাঘে নিয়ে গেছে,
মালিক বিন্দু মাত্র আমাকে সন্দেহ করবে না, 100 ভাগ আমার কথা বিশ্বাস করবে। কিন্তু তুই বল, কাল হাসরের দিন শেষ বিচারে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন পাগল একটা কি করছিলা, তখন কি যাবে? একটা ছাগল বিক্রি করে তার মূল্য আত্মসাৎ করার মতো অসৎ কাছ থেকে, গুনার কাছ থেকে একটা রাখাল ছেলেকে বারণ করলোকে শেষ বিচারের ভয়, বারণ করলোকে শেষ বিচার। তাই আল্লাহ বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়িয়ে শেষ বিচারের দিন জীবনের সকল কর্মকাণ্ডের হিসাব দিতে হবে, এই কথার ভয়ে নিজের মনকে অপকর্ম থেকে বারণ করে রাখে, গুনার কাছ থেকে বারণ করে রাখে, আল্লাহ বলেন তার ঠিকানা হবে জান্নাতে। এখানে আল্লাহর ভাষায় 2টা শব্দ আছে, একটা হইল নাহান নফস আর একটা হইল আনিল হাওয়া। নিজের নফসকে হাওয়ার থেকে বারণ করলো। নফস কি হাওয়া? আমি অফিসে বলেছি আপনাদেরকে, কোরআনের ভাষায় মানব দেহের যে জিনিসটাকে নফস বলা হয়, বাংলা ভাষায় এইটাকে বলা হয় মন। মন কোরআনে যে জিনিসটাকে নফস বলে, বাংলায় সেটাকে কি বলে? মন। মানুষের মনের মধ্যে আল্লাহ উল্টা পাল্টা 2টা যোগ্যতা দান করে। একটা যোগ্যতা আল্লাহ জীব জানোয়ারকে দান করেছেন, অপরটা নয়। আর একটা যোগ্যতা আল্লাহ জিনিসটাকে দান করেছেন, প্রথমটা নয়। মানুষের মনের মধ্যে জানোয়ারের যোগ্যতাটাও দান করেছেন, জিনিসটার যোগ্যতাটাও দান করেছেন। এই যোগ্যতা 2টা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা এর মধ্যে অতীতেও বলেছি, অনেকগুলি কসম খেয়ে অনেকগুলি শপথ করে বলেছেন মানুষের মনের মধ্যে উল্টা পাল্টা 2টা যোগ্যতা কি দান করে। আল্লাহ বলেন আমি সূর্যের কসম খেয়ে বলছি, রৌদ্রের কসম খেয়ে বলছি, কামারি ইদা তালাহা আমি চন্দ্রের কসম খেয়ে বলছি, সূর্য অস্ত যাওয়ার পর চন্দ্র যখন তার চন্দ্রী নিয়ে উদয় হয় সেই চন্দ্রীর কসম খেয়ে বলছি, দিনের কসম খেয়ে বলছি, দিনের আলোর কসম খেয়ে বলছি, রাতের কসম খেয়ে বলছি, রাতের অন্ধকারের কসম খেয়ে বলছি, আসমানের কসম খেয়ে বলছি, আসমান সৃষ্টি করার কসম খেয়ে বলছি, জমিনের কসম খেয়ে বলছি, জমিনকে সমতল করার কসম খেয়ে বলছি, মানুষের নফসের কসম খেয়ে বলছি, নফসকে মানুষের উপযোগী করার কসম খেয়ে বলছি। 14টা কসম, 14টা কসম খেয়ে আল্লাহ বলেন একমাত্র মানুষের মন, যার মধ্যে আমি পাপ
মজা বুঝার অভিজ্ঞতা দান করেছি, পাপের সাজা বুঝার অভিজ্ঞতা দান করেছি। যত পাপের কাজ আছে, যত গুনার কাজ আছে, যত অসৎ কাজ আছে, যত অন্যায় কাজ আছে, প্রত্যেকটা গুনার কাজের দুইটা করে ফলাফল আছে, একটা মজা আর একটা সাজা। সামনের কথাগুলি বুঝার জন্য স্মরণ রাখে। প্রতিটি গুনার কাজের দুইটা করে ফলাফল আছে, একটা মজা সাজা। গুনার মজা বুঝার যোগ্যতা আল্লাহ জানোয়ার কেউ দান করেছে। গুনার কাজ করলে কি মজা হয় তা জানোয়ারও বুঝে, কিন্তু ফিরিস্তা বুঝে না গুনার কাজে কি মজা। আর গুনার কাজের সাজা বুঝার যোগ্যতা আল্লাহ ফিরিস্তাকে দান করেছেন। জানোয়ার বুঝে না গুনার কাজ করলে কি সাজা। সামনের কথাগুলি পরিষ্কার ভাবে বুঝার স্বার্থেই এই দুইটা জরুরি কথা আপনাদের স্মরণ রাখা দরকার। একটা হল প্রতিটি গুনার কাজের দুইটা করে ফলাফল আছে, একটা মজা আর একটা সাজা। জানোয়ারেরা শুধু মজাটা বুঝে, সাজা বুঝে না, আর ফিরিস্তা শুধু সাজা বুঝে, মজা বুঝে না। মানুষের মনের মধ্যে আল্লাহ পাপের মজা বুঝার অভিজ্ঞতা দান করেছেন, সাজা বুঝার অভিজ্ঞতা দান। জানোয়ার যেহেতু পাপের মজা বুঝে, সাজা বুঝে না, এই কারণে মজার লোভে করলে, পাপের কাজ করলেও কোন জানোয়ার জাহান্নামে যাবে না। আপনাদের জানা মতো কোন কুকুর যাবে জাহান্নামে? বিড়াল, বিড়াল, গরু, ছাগল জাহান্নামে। গুনার কাজের মজা তারাও বুঝে এবং এই মজায় এই কাজ তারাও করে। এর একটা সহজ উদাহরণ দেখুন। বিয়ে ছাড়া নারী পুরুষের মিলন সোয়াবের কাজ, গুনার কাজ। এই কাজটা জানোয়ারেরা করে কিনা? মজা না বুঝার কারণে, মজা বুঝে বলেই করে, কিন্তু সাজা হবে বুঝে না। এই কারণে, এই কাজের কারণে জানোয়ার জাহান্নামে যাবে না। সমস্ত জানোয়ারেরা গুনার কাজের মজা বুঝে, এই জন্য গুনার কাজগুলি করে। কিন্তু যেহেতু গুনার কাজের আসল সাজা জানোয়ারেরা বুঝে না, এই জন্য গুনার কাজ করার কারণে কোন জানোয়ার, কোন পশু জাহান্নামে যাবে না। এর সম্পূর্ণ বিপরীত হল ফিরিস্তা। এরা বিয়ে ছাড়া নারী পুরুষের মিলনের সাজাবে জাহান্নাম, এটা ফিরিস্তারা খুব ভালো জানে, খুব ভালো জানে। বিয়ে ছাড়া নারী পুরুষের মিলনের সাজা জাহান্নাম, ফিরিস্তারা জানে কিনা? কিন্তু কোন মজায় মানুষে এই গুনাহটা করে মজা বুঝে না। বলুন, বিয়ে ছাড়া নারী পুরুষের মিলনের মজা বুঝে না কেন? যেহেতু মজা বুঝে না, এই জন্যই জীবন ভর সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকা সত্ত্বেও ফিরিস্তা সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে না। এর সম্পূর্ণ বিপরীত হল মানুষ। মানুষের মনের মধ্যে আল্লাহ গুনার মজা বুঝার যোগ্যতা দান করেছেন, সাজা বুঝার যোগ্যতা দান করেছেন। এখানে হবে তোমার পরীক্ষা, মজার লোভে গুনায় লিপ্ত হও না সাজার ভয়ে গুনাহ ছেড়ে দাও। যারা মজার ভয়ে গুনায় লিপ্ত হয় এরা জাহান্নামের শাস্তির যোগ্য হয়। যারা সাজার ভয়ে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তারা জান্নাতের যোগ্য হয়। এবার বলুন, আমার কথা বুঝে থাকলে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে গুনার মজা বোঝার যোগ্যতা আছে, সাজা বোঝার যোগ্যতাও আছে। এই জন্য মানুষ এর অন্তরে
গুনার প্রতি আকর্ষণ, যে কোনো গুনার কাজের সুযোগ পেলেই মানুষটা করতে চায়, কেন এর মজাটা বুঝে। গুনার মজা বোঝার যোগ্যতা তো আল্লাহ নিজেই মানুষের অন্তরে দিয়েছেন, কিন্তু যখন এই মজার লুবে কোন মানুষ গুনায় লিপ্ত হয়ে যায়, হাজার ভয়কে প্রাধান্য দিল না মজার লোককে প্রাধান্য দিল, তখন ওই তার মন নাপাক হয়ে যায়। আত্মশুদ্ধি জিনিসটা মনে গুনার মজা, এটা আল্লাহ দিচ্ছেন, কিন্তু এই মজার ডুবে যখন গুনায় লিপ্ত হয়ে যায় তখন তার মন আর পাক পবিত্র থাকে না, তার মন অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়। আমার কথা বুঝে থাকতে বলুন, আমাদের সমাজের কোন মুসলমান কি মজার ডুবে কোন গুনায় লিপ্ত আছে? তাই এদের আত্মাটা মনটা পাক না পাক, এই হল মন কিভাবে না পাক হয়। এই মন নাপাক মনটাকে কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বারবার বলেছেন, রাসূল তার বিভিন্ন হাদিসে বারবার বলেছেন অপবিত্র মন। এটাকে বাংলায় বলে আত্মশুদ্ধি, কুরআনের ভাষায় বলে তসফিয়ায়ে নফস। নাপাক মনকে পাক পবিত্র। যেমন ভাবে নামাজ পড়তে গায়ের জামা পাক পবিত্র থাকতে হয়, যদি গায়ের জামায় গোবর লাগে গোবর, তাহলে জামা পাক থাকে না, না পাক হয়ে যায়। গায়ের জামার মধ্যে গোবর লাগলে যেভাবে জামা না পাক হয়ে যায়, ঠিক তেমনি ভাবে গুনার মজার মধ্যে এই মন যখন গুনায় লিপ্ত হয় তখন তার মনটাও না পাক হয়ে যায়। গায়ের জামা না পাক হলে পরে এই জামা আর নামাজের যোগ্য থাকে না। মন না পাক হলে পরে এই মনের অধিকারী লোকটাও আর জান্নাতের যোগ্য থাকে না। মন না পাক হলে এই মনের অধিকারী লোকটাও আর জান্নাতের যোগ্য থাকে না। গায়ের জামার থেকে গোবর ধুয়ে পরিষ্কার করে নিলে সেই নাপাক জামাটা আবারও পাক পবিত্র হয়, আবারও নামাজের যোগ্য হয়। ঠিক তেমনি ভাবে মন থেকে গুনার নাপাক ধুয়ে মুছে পরিষ্কার করে নিলে এই মন আবারও পাক পবিত্র হয়, আবারও জান্নাতের যোগ্য হয়। বুঝে থাকতে বলুন, মন নাপাক হয় কিভাবে আর পাক হয় কিভাবে? গুনার দ্বারা নাপাক হয়, আর গুনাহ ছেড়ে দিলেই এই গুনার অভ্যাস যাদের আছে তাদের গুনাহ ছেড়ে দেওয়া সহজ। গুনার অভ্যাস যাদের আছে তাদের গুনাহ ছেড়ে দেওয়া সহজ ব্যাপার নয়, অনেকের জীবনে প্রায় অসম্ভব হয়ে যায়। যারা জীবন ভর গুনাহ করতে থাকে, প্রথম প্রথম মনে মনে একটু ভয় থাকে, গুনাহ তো করতে আল্লাহর কাছে কি জবাব। কিছুদিন পরে এই কথা আর মনে থাকে না। দীর্ঘদিন পরে কেন গুনাহ হবে, করলে কি হইল, এইরকম মনোভাব সৃষ্টি হয়। প্রথম প্রথম তার মন নাপাক হয়, কিন্তু পবিত্র হওয়ার সম্ভাবনা বাকি থাকে। দ্বিতীয় পর্যায়ে পবিত্র হওয়া কঠিন হয়ে যায়। তৃতীয় পর্যায়ে এই নাপাক মন পাক পবিত্র করা অসম্ভব হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত গুনাহ করার সাথে সাথে মনে ভয় থাকে, আল্লাহর কাছে কি আছে, ততদিন পর্যন্ত মনটা পবিত্র করার সম্ভাবনা রাখে। খুব সহজ। যে গুনাহগার গুনাহ করে আর আল্লাহর কাছে কি জবাব দিবে, এই ভয় থাকে, তার মনটা পবিত্র করা খুব সহজ। যার গুনাহ করে
সেই কথা আর মনে হয় না, তার মন পবিত্র করা কঠিন। যে গুনাহ করার উপর লিপ্ত, গুনার বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে একসঙ্গে যায়, তার অপবিত্র মন, নাপাক মন আর পাক পবিত্র করার সম্ভাবনা থাকে না, অসম্ভব হয়। কথাগুলি বুঝলে প্রত্যেকে টের পাবেন কার মন কত নম্বর অবস্থা। আপনি যদি মনে করেন আমি গুনাহ করি, তবে আল্লাহর কাছে হিসাব দিব, এই ভয়ও আমার মনে জাগে। আপনার নাপাক মনকে পবিত্র করা সহজ। আপনি যদি মনে করেন আমি গুনাহ করি, কিন্তু আল্লাহর কাছে হিসাব দিব, এমন কথাই আমার মনে লাগে না। আপনার মন পবিত্র করা সহজ না কঠিন। আর আপনি যদি সুদ খান আর বলেন সুদ খাইয়ে হারাম হবে কেন, আপনি যদি ঘুষ খান আর বলেন ঘুষ খাওয়া হারাম হবে কেন, আপনি যদি নারী পুরুষের মধ্যে অবাধ বেপরদা চলাফেরা করেন আর বলেন বেপরদা চললে গুনাহ হবে কেন, আপনার মনকে পবিত্র করা অসম্ভব। তাহলে মানুষের এই অপবিত্র মনের অধিকারীদের মনের অবস্থা কত প্রকার? প্রথম প্রকারের মন যাদের, এদের মনকে পবিত্র করা খুব সহজ। দ্বিতীয় প্রকারের মন যাদের, এদের মন পবিত্র করা কঠিন, তবে অসম্ভব নয়। আর যারা গুনার উপর হালাল পথে চলার জন্য যারা বলেন, হারাম কাজ ছাড়ার জন্য যারা বলেন, তাদের বিরুদ্ধে যারা একসঙ্গে যায়, এদের অন্তর, এদের মন এমন শক্ত নাপাক হয়ে যায় যে এদের অন্তরকে আর পাক করার সম্ভাবনা থাকে না। এদের ব্যাপারে আল্লাহ কুরআনের আয়াতে বলেন, ওমান আহাতাত বিহি খাফিয়াতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যাদের অন্তরকে তাদের গুনাহ গ্রাস করে ফেলেছে, ওমান আহাতাত বিহি খাফিয়াতুহু, যার অন্তরকে তার গুনাহ গ্রাস করে ফেলেছে, ফাউলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামী, হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামে চিরকাল থাকবে। কতদিন থাকবে? মনকে পবিত্র করা সম্ভব হওয়ার কারণে চিরকাল থাকবে জাহান্নামে, না এদের মনকে পবিত্র করা অসম্ভব হয়ে যায়। কতটা বোঝার জন্য একটা সহজ উদাহরণ দিচ্ছি। এক হিসাবে সহজ বোঝার জন্য, আরেক হিসাবে অনেকের জন্য কঠিন, অন্তরে গ্রহণ করে না। যাদের অন্তর ওই 3 নম্বর পর্যায়ে পৌঁছে গেছে, এদের অন্তর গ্রহণ করে না। উদাহরণটা হল আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরা নিসা এর 11 নম্বর আয়াতে বলেন, ইউযিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। সূরা কত নম্বর আয়াত? সূরা নিসার 11 নম্বর আয়াত জানা বলেন, আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে তোমাদের নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ? তোমাদের পিতা মাতা মারা গেলে পিতা মাতার ত্যাজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। ছেলে পাবে, মেয়ে পাবে। এটার বিরুদ্ধে, এটা মেনে নিবে দূরের কথা, লঙ্ঘন করে থাকলে নিজেকে অপরাধী মনে করবে দূরের কথা। এটার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার মতো মুসলমানের অভাব নাই বাংলাদেশে। কিসের নামে বিদ্রোহ ঘোষণা করে? নারী পুরুষ সমান অধিকারের নামে। কিসের নামে? নারী পুরুষ সমান অধিকার। অথচ দুনিয়ার জীবনে যত উপভোগ্য সম্পদ আছে, সকল সম্পদের উপভোগে
আল্লাহ নারীকে পুরুষের উপর হয়তো দিয়েছেন একচেটিয়া অধিকার, আর না হয় দিয়েছেন অগ্রাধিকার, সমান অধিকার কোথাও নয়। জানি না বিষয়টা বোঝাতে পারলাম। দুনিয়ার জীবনে যত সম্পদ উপভোগ করার মতো আছে, সকল প্রকার উপভোগ্য সম্পদে নারীকে দিয়েছেন পুরুষের উপর হয়তো একচেটিয়া অধিকার, আর না হয় অগ্রাধিকার, সমান অধিকার কোথাও নয়। আল্লাহ দিলেন অগ্রাধিকার, তুমি বলো সমান অধিকার। আল্লাহ দিলেন নারীকে একচেটিয়া অধিকার, তুমি ভাগাভাগি করতে চাও। এটাই লোকে ঠগাই লোকে, এটাই লোকে ঠগাই লোকে। আল্লাহ যেটাই ছিল সমান অধিকারের স্লোগানদারীরা ঠগাইতে চায়। আল্লাহ যেটাই ছিল সমান অধিকারের স্লোগানদারীরা ঠগাইতে। আমি একদিকে উদাহরণ পেশ করি, আল্লাহ একচেটিয়া অধিকার কিভাবে দিল নারীকে, অথবা অগ্রাধিকার কিভাবে দিল নারীকে, সেখানে সমান অধিকার করতে গেলে নারী কিভাবে বঞ্চিত হয়। একটা ছেলের সাথে যখন একটা মেয়ের বিয়ে হয়, বিয়ের চুক্তিতে আবদ্ধ হওয়ার সাথে সাথে মোহরানা নামে একটা বিশেষ অঙ্কের টাকা একতরফাভাবে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দিয়ে দেওয়া আল্লাহর কোরআনের বিধান মতে ফরজ। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে উভয়ের এই প্রয়োজন পুরা হয়। এটা বুঝাবার মতো ব্যাপার নয়, ব্যাখ্যা দেওয়ার মতো ব্যাপার নয়, সবাই বুঝে থাকে। একটা পুরুষ যেমন স্ত্রী ছাড়া একা সন্তান জন্ম দিতে পারে না, একটা নারীও স্বামী ছাড়া একা সন্তান জন্ম দিতে পারে না। একটা পুরুষ যেমন স্ত্রী ছাড়া তার যৌবনের চাহিদা নিবারণ করতে পারে না, একটা নারীও তার স্বামী ছাড়া যৌবনের চাহিদা নিবারণ করতে পারে না। সুতরাং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য উভয়ের প্রতি মুখাপেক্ষী কিনা, স্বামী স্ত্রী উভয়ের মুখাপেক্ষী। এই উভয়ের চাহিদা পূরণের জন্য যে বিবাহ বন্ধনে আবদ্ধ হল, আপনাদের বিবেককে জিজ্ঞাসা করুন, স্বামীও স্ত্রী ছাড়া যৌবনের চাহিদা নিবারণ করতে পারে না, স্ত্রীও স্বামী ছাড়া যৌবনের চাহিদা নিবারণ করতে পারে না। উভয়ের চাহিদা নিবারণের জন্য যে বিবাহের চুক্তি হইল, আগ্র হইল, এর বিনিময়ে যদি কেউ কাউকে কোনো অর্থ দিতে হয়, তাহলে এক পক্ষ থেকে একতরফাভাবে অপর পক্ষকে দিবে না উভয় পক্ষকে দেওয়া দরকার। কিন্তু আল্লাহর কুরআন বলে, আল্লাহর বিধান বলে একতরফাভাবে স্বামীর পক্ষ থেকে মোহরানা শুধুমাত্র স্ত্রীকেই দিতে হবে। তাহলে মোহরানা মুক্ত হলের অধিকার স্বামী স্ত্রীর সমান না স্ত্রীর একচেটিয়া? আল্লাহ দিলেন একচেটিয়া অধিকার, তোমরা সমান অধিকারের দাবি করে কি গুড়ার ডিমটা নিজেই বুঝো, আর আমাদের এই কি গুড়ার ডিম বুঝাতে চাও? কোন সম্পদের মুক্ত হলে আল্লাহ নারী পুরুষ সমান অধিকার দিয়েছেন না অনেক ক্ষেত্রে স্ত্রীকে দিয়েছেন একচেটিয়া অধিকার? পর্যন্ত একচেটিয়া অধিকার দেখ নয়। পুরুষ সারা জীবনই উপার্জনে শ্রম খাটে, নারী সারা জীবনই পুরুষের উপার্জিত সম্পদ মুক্ত হল করবে। এটা আল্লাহর বিধান। বলুন, উপার্জনের শ্রম খাটার দায়িত্ব একচেটিয়া ভাবে কার? পুরুষের। আর পুরুষের উপার্জিত সম্পদ জীবন ভর মুক্ত ফলের অধিকার একচেটিয়া ভাবে কার? নারী। তাহলে নারী পুরুষের সমান অধিকার না নারী একচেটিয়া অধিকার? কেন একচেটিয়া অধিকারের উদাহরণ? এবার শুনুন অগ্রাধিকারের উদাহরণ। কোন বাবার ঘরে যখন একটা ছেলে সন্তান জন্ম হয়, ছেলেকে লালন পালন করা আল্লাহর বিধানে বাবার দায়িত্ব হয় কতদিন? ছেলে তার নাবালক থাকতে গেছে। নাবালক ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয়। কোনো বাবা যদি নাবালক ছেলেকে লালন পালন করে, সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া।
কিন্তু এই বাবার ঘরে যদি কোন মেয়ে সন্তান জন্ম হয়, সাবালক নাবালক কোনো প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব। এবার বুঝে থাকলে বলুন, জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না মেয়ের অগ্রাধিকার? ওই আল্লাহ সম্পদের যুদ্ধ হলে নারী পুরুষ সমান অধিকার দিয়েছেন না নারীকে পুরুষের উপর অগ্রাধিকার দিয়েছেন? পুরুষের উপর অগ্রাধিকার। ক্ষমতাবস্থায় যারা বলে নারী পুরুষের সমান অধিকার চায়, মৃত বাবা মায়ের ত্যাজ্য সম্পদে ছেলে 2 অংশ, মেয়ে 1 অংশ ভাইলে সমান অধিকার হয় না। ছেলেকে যদি 2 অংশ দেওয়া হয়, মেয়েকেও 2 অংশ দিতে হবে, আর মেয়েকে যদি 1 অংশ দেওয়া হয় তাহলে ছেলেকেও 1 অংশ দিতে হবে। এই হল সমান অধিকারের দাবি। এতক্ষণের উদাহরণগুলিতে আমরা কি বুঝেছিলাম? সকল সম্পদের ভূমিতে আল্লাহ তার উপর কার অধিকার দিয়েছে? পুরুষের উপর নারীর অধিকার। হয়তো একটে দিয়া আর না হয় অগ্রাধিকার, হয়তো একটে দিয়া আর না হয় অগ্রাধিকার। তাহলে সূরা নিসার 11 নম্বর আয়াতে যে বললেন ছেলে ভাবে 2 অংশ, মেয়ে ভাবে 1 অংশ, কোথায় রইল অগ্রাধিকার, কোথায় রইল একটে দিয়া? প্রশ্ন লাগে কিনা? এই প্রশ্নের জবাবটাও পরিষ্কারভাবে বুঝে নিন। মূল কথাটা বোঝার জন্য কার অন্তরের পবিত্রতা সম্ভব নয়, কার অন্তর এমন ভাবে নাপাক হয়েছে যে তার পবিত্র করা যাবে না, সেই অন্তরওয়ালা চিরকালের জন্য জাহান্নামে যাবে, এদেরকে চিহ্নিত করার থাকতেই যেহেতু এটা অর্থের সমাবেশ, যেহেতু এটা আত্মশুদ্ধির সভা, এখান থেকেই বুঝে নিতে হবে কার আত্মা শুদ্ধ করা সম্ভব আর কার আত্মাকে শুদ্ধ করা সম্ভব নয়। এ ব্যাপারে সকল মানুষের মন কত প্রকার বলেছিলাম। একজন মানুষের মনকে পবিত্র করা খুব সহজ। এরা কারা? যারা গুনাহ করে কিন্তু ভয় আছে আল্লাহর কাছে কি করবে। আরেকজন মানুষের মন পবিত্র করা কঠিন। এরা কারা? গুনাহ করে কিন্তু আল্লাহর কাছে জবাব দিবার কোন ভয় অন্তরে নাই। আরেকজন বিদ্রোহ ঘোষণা, গুনার কাজ কেন করতে পারবো না, কেন গুনাহ হবে আমি এটা করি, বিদ্রোহ যারা ঘোষণা করে এদের অন্তর চিরকালের জন্য অপবিত্র হয়ে যায়, চিরস্থায়ী জাহান্নাম ছাড়া এদের আর কোন ঠিকানা থাকে না। বিবরণ বুঝলে আপনারা যারা উপস্থিত আছেন আপনারা টের পাবেন কার অন্তর কত নম্বর। 1 নম্বর অন্তরটা কার নিজে নিজে টের পাবেন, 2 নম্বর অন্তরটা কার নিজে নিজে টের পাবেন, 3 নম্বর অন্তরটা কার নিজে নিজে টের পাবেন। এখান থেকে টের পেয়ে যাওয়া দরকার। আত্মশুদ্ধি হাসিল করতে হলে তৎক্রিয়ায় নভাবে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। 1 নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন। বলুন আগের কথা ভুলে থাকলে, সাবালক হওয়ার পর থেকে ছেলের লালন পালনের দায়িত্ব বাবার না নিজের? 2 নম্বর বিয়ের পর থেকে স্ত্রীর লালন পালন দায়িত্ব বাপের না ছেলে? 3 নম্বর সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন ছেলের বাপের না ছেলে? তাহলে বুঝে থাকতে বলুন ছেলের জীবনে খরচের খাত আছে কথা। 1 নম্বর নিজের লালন পালন, 2 নম্বর বউয়ের লালন পালন, 3 নম্বর সন্তানাদির লালন পালন। খরচ আছে 3টা, মা বাবার সম্পদে অংশ পাইছে 2টা। খরচ আছে কথা, অংশ পাইছে কথা বেশি পাইছে কম। স্মরণ রাখুন ছেলের কথা। এবার এখন মেয়ের জীবনে বিয়ের পূর্ব পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবা, বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামী। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী লালন পালনের দায়িত্ব নাই, নিজের সম্পদের দ্বারা সন্তান লালন পালনের দায়িত্ব নাই। অর্থাৎ মেয়ের জীবনে খরচের কোন খাতেই নাই। এমন অবস্থায় অংশ পাইছে কথা। এবার আপনারা বলুন যার 3টা খরচ আছে
হতে 2টা অংশ হয়েছে, সে বেশি পাইছে, না যার খরচ হয় নাই একটা অংশ হয়েছে সে বেশি পাইছে। সুতরাং সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ নারীকেই অগ্রাধিকার দিয়েছেন। নাই ব্যাপারটা, ছেলেকে 2 অংশ দিয়ে, মেয়েকে 1 অংশ দিয়েও নারীকেই অগ্রাধিকার দিয়েছেন। ছেলেরা অংশ দিলাম 2টা, তার খরচ আছে 3টা, তোমারা অংশ দিলাম 1টা, খরচ একটাও নাই। এবার বলুন এখানে 2 অংশ পেলে বেশি পায় না 1 অংশ পেলে বেশি পায়? এই কথাটাও যারা বুঝতে রাজি নাই। এমন মুসলমান আছে কি বাংলাদেশে? এরা কি আল্লাহর বিধান লঙ্ঘন করে নিজেকে অপরাধী মনে করে, না আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করে? এদের মনে সিরিয়াল নম্বর কত? 3 মানে আশা নাই, 3 মানে আশা নাই। এদের ব্যাপারে ওয়ামান আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যাদের অন্তরকে গুনাহ গ্রাস করে ফেলেছে এরা হবে চিরস্থায়ী জাহান্নাম। চিরস্থায়ী জাহান্নামী কেন? আল্লাহর বিধান শুধু লঙ্ঘন করেছে, না আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। একটা হল আল্লাহর বিধান লঙ্ঘন করার সাথে সাথে অন্তরে শেষ বিচারে ভয়টাও থাকা। বিধান তো লঙ্ঘন করতেছি, কিন্তু আল্লাহর কাছে বিচার। আরেকটা হলো বিধান লঙ্ঘন করে কিন্তু আল্লাহর কাছে জবাব দেওয়ার কোন ভয় অন্তরে নাই। আরেকটা হলো বিধান লঙ্ঘন শুধু করে না, আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। বলুন মানুষের মনের অবস্থা কত রকম হল? কোন মানুষের মনের অবস্থা কি রকম? যাদের মন না পাক তাদের অবস্থা কি রকম? যাদের মন না পাক তাদের অবস্থা কি রকম? যাদের মন পাক এদের অবস্থা কি রকম? অতীতে গুনাহ করেছিল, শেষ বিচারের ভয়ে তওবা করে গুনাহ ছেড়ে দিয়েছে। রইল মন না পাক, না পাক হইল, আবারও মজার ভয়ে গুনাহ লিপ্ত হয়ে যায়। হয় কি না এরকম? আবারও সাজার ভয়ে তওবা করে গুনাহ ছেড়ে দিয়েছে, হইল কি না পাক? আবারও মজার মুখে লিপ্ত হয়ে গেছে, আবারও সাজার ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছে। এরকম মুসলমানের সমাজে আছে কিনা? এদের মনের নাম নফসে লাওয়ামা। এদের মনের নাম নফসে লাওয়ামা কুরআনের ভাষা। এরা যত বারই গুনাহ করে, গুনার প্রতি ভয় থাকে না, সাজার ভয়ে বারবারই তওবা করে এবং ছেড়ে দেয়। এরা ক্ষমাপ্রাপ্ত, এরা ক্ষমাপ্রাপ্ত। এদেরকে আল্লাহ মাফ করে দেবে। বলুন কেন মাফ করে দেবেন? যদিও বারবার গুনাহ করেছে, কিন্তু বারবারই সাজার ভয়ে গুনাহ ছেড়েছে কিনা? ওই বারবারই যে সাজার ভয়ে গুনাহ ছেড়েছে, এটা হলো আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার একমাত্র ব্যবস্থা। কুরআনের ভাষায় এদের মনের নাম নফসে। আর যারা উনার সাজার ভয়ে গুনাহ ছেড়ে দেয়, তাদের দ্বিতীয় শ্রেণীর লোক তারা যারা গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাসে, গুনাহ ছেড়ে দেওয়াটাই তার অভ্যাসে পরিণত হয়। শেষ পর্যন্ত আর কোনদিন মজার লোভে গুনাহে লিপ্ত হয় না। প্রথম জীবনে মজার লোভে গুনাহে লিপ্ত হয়েছিল, সাজার ভয়ে তওবা করে ছেড়ে দিয়েছে। এরপরে আল্লাহর দরবারে শাস্তির ভয় এমন ভাবে তার অন্তরে বদ্ধমূল হয়েছে, এই ভয়ের কারণে আর জীবনে কোনদিন গুনার কাজ করার সাহস করতে পারেনি, কোনদিন গুনার মজার রূপটা তার অন্তরে প্রাধান্য লাভ করতে পারেনি। এদের মনকে কুরআনের ভাষায় বলে নফসে মুতমাইন্না। এদের মনকে কুরআনের ভাষায় বলে নফসে মুতমাইন্না। বারবারই গুনাহ করে, বারবারই তওবা করে ছেড়ে দেয়, আবারও গুনাহ করে, আবারও তওবা করে ছেড়ে
যাদের মনকে পবিত্র করে নেয় এদের মন দুই প্রকার, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। যাদের মনকে পবিত্র করে না এদের নাম কোরআনের ভাষায় নফসে আম্মারা। যাদের মনকে পবিত্র করে না এদের মনের নাম কোরআনের ভাষায় নফসে আম্মারা। এদের ক্লাস হইল তিনটা, বুঝতে পারতেছেন? এদের ক্লাস কটা? এক নম্বর, গুনাহ করতেছে কিন্তু মনে মনে ভয়ও আছে, আল্লাহর কাছে ঠিক আছে। দুই নম্বর, গুনাহ তো করতেছে, আল্লাহর কাছে কি সব দিব, ভয় নয়। তিন নম্বর, গুনাহ শুধু করতেছে তাই নয়, কেন গুনাহ হবে বলে বিদ্রোহ ঘোষণা করতেছে। কত নম্বর? এই তিন দলের মনের নাম নফসে আম্মারা। তিন দলের মনের নাম নফসে আম্মারা। প্রথম দলের নাপাক মনকে পবিত্র করা সহজ। প্রথম দলের নাপাক মনকে পবিত্র করা সহজ। দ্বিতীয় দলের নাপাক মনকে পবিত্র করা কঠিন। তৃতীয় দলের নাপাক মনকে পবিত্র করার সম্ভাবনা নাই। কি নাই? এই তৃতীয় দলের উদাহরণ হল আল্লাহর বিধান। মৃত পিতা মাতার সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এর মাধ্যমে মেয়েকে বঞ্চিত করা হল না ছেলের উপর অগ্রাধিকারই লেখা হল। মনে আছে কিনা আগের কথা? মেয়েকে বঞ্চিত করা হলো না ছেলের উপর অগ্রাধিকারই দেওয়া হলো। এখানে 2 অংশ যে পাইল সে বেশি পাইল না যে 1 অংশ পাইল সে বেশি পাইল? এখানে 2 অংশ থেকে 1 অংশ পাইল। যাদের মাথায় কোরআন ঢুকে না, যাদের মন পবিত্র হওয়ার যোগ্যতা নষ্ট হয়ে গেছে, এরা এই কথাগুলি বুঝতে রাজি নয়। এরা শুধু 2 অংশ, 2 থেকে 1 কেমনে বেশি হয় এই প্রশ্ন নিয়ে বসে আছে। 1 থেকে 2 বেশি এটাই বুঝে, কিন্তু এখানে যে 2 অংশ যে পাইল সে কম পাইল, যে 1 অংশ পাইল সেই বেশি পাইল, এটা বোঝার যোগ্যতা তাদের নষ্ট হয়ে গেছে। কথাটা পরিষ্কার ভাবে বোঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই। একটা লোক ছিল গণ্ডমূর্খ, লেখাপড়া জানে। ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিল। ছেলে ছিল মেধাবী, একটানা 10 বছর লেখাপড়া করে স্কুলে মেট্রিক পাস করলো। এসএসসি পরীক্ষায় ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হইয়া পাস করল। ভুলে থাকলে বলুন তো, ছেলে যে পাস করলো পরীক্ষায় কত নম্বরে? 1 নম্বর। ছেলের বাবা শিক্ষিত না মূর্খ? সে 1 নম্বরে ভাগ করলে নম্বর বেশি পায় না 10 নম্বরে ভাগ করলে নম্বর বেশি পায়? এটা বুঝে না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। শুধু বুঝে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে বাবা ছেলের জিজ্ঞাসা করে, পরীক্ষা যে দিয়েছিলাম পাস করছ? ছেলে বলে পাস করছি। বাবা জিজ্ঞাসা করে কত নম্বরে? 1 নম্বরে। বাবা বলে সর্বনাশ করেছ, পাশের বাড়ির ছেলেটা তোমার সাথে লেখাপড়া করে একসাথে পরীক্ষা দিল, সে পাস করলো 10 নম্বরে, তুমি এত কম নম্বরে কেন? এই গর্দ, এই গাদা যেমন ভাবে বুঝে না 10 নম্বরে ভাগ করলে নম্বর বেশি পায় না 1 নম্বরে ভাগ করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে এই সমস্ত ক্ষুধাদ্রোহীরা, এই সমস্ত চিরস্থায়ী পবিত্র আত্মাওয়ালারাও বুঝে না ছেলে 2 অংশ পাইলে বেশি পায় না মেয়ে 1 অংশ পাইলে বেশি পায়। এই বাবা যেমন গণ্ড মূর্খ হওয়ার কারণে 10 নম্বরে ভাগ করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না 1 নম্বরে ভাগ করলে পরীক্ষায় নম্বর বেশি পায়, বুঝার যোগ্যতা নাই। ঠিক তেমনি ভাবে এই সমস্ত অপবিত্র আত্মাওয়ালারা, এদের আত্মা চিরকালের জন্য অপবিত্র হয়ে যাওয়ার কারণে এরাও বুঝে না ছেলে 2 অংশ পাইলে বেশি পায় না সম্পদ না মেয়ে 1 অংশ পাইলে বেশি পায়। আমাদের দক্ষিণের সাথে বুঝে থাকলে এবার আপনারা বলুন, এই কথাটা যারা বুঝে না ছেলে 2 অংশ পাইলে বেশি পাইল না মেয়ে 1 অংশ পাইলে বেশি পাইল, এই কথাটা যারা বুঝে না এদের আত্মার নাম নফসে মুতমাইন্না, এদের আত্মার নাম নফসে লাওয়ামা, এদের আত্মার নাম নফসে আম্মারা। প্রথম, দ্বিতীয় না তৃতীয়?
এইবার ক্লিয়ার হইল মানুষের মনের অবস্থা। তো ক্রিয়ায় নফসের বিবরণ এতক্ষণের কথা বুঝে থাকলে এবার বলুন, আমার কথাগুলি বুঝে থাকলে অবশ্যই আপনারা প্রত্যেকে মনে মনে টের পাবেন। আমার আগে ঘোষণা দেওয়া হয়েছে এখানে সর্বস্তরের মানুষ আছে কিনা, সর্বস্তরের মানুষ আছে। তাহলে সর্বস্তরের মানুষ থাকলে অবশ্যই যার মন তার নাম নফসে মুতমাইন্না, তিনি আমার বিবরণের দ্বারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমার মনের নাম নফসে মুতমাইন্না। যার মনটা নফসে লাওয়ামা, তিনি বিবরণের দ্বারা পরিষ্কার বুঝতে পারতেছেন আমার মনটার নাম ওই নফসে লাওয়ামা। যার মনটার নাম নফসে আম্মারা, বিবরণের দ্বারা অবশ্যই বুঝতে পারতেছেন আমার মনটার নাম ওই নফসে আম্মারা। আপনার নফসে আম্মারা এটাকে পবিত্র করা সহজ না কঠিন, তাও আপনারা কথা বুঝে থাকতে চাই ভাবেন যে আমার নফসে আম্মারা পবিত্র করা সহজ না কঠিন, আমার নফসে আম্মারা পবিত্র করা সম্ভব না অসম্ভব। এর মধ্যে যাদের মনের নাম নফসে আম্মারা কিন্তু পবিত্র করা সম্ভব, সহজ হোক অথবা কঠিন হোক, যাদের মনের নাম নফসে আম্মারা কিন্তু পবিত্র করা সম্ভব, সম্ভবের দৃশ্য হয়তো সহজ না হয় কঠিন। বলতে পারবেন সহজটা গুনাহ করে কিন্তু সাজার ভয়ও আছে, আর যে গুনাহ করে কিন্তু সাজার ভয় নাই তার অন্তর পবিত্র করা কিন্তু অসম্ভব নয়। এই দুই দলের অপবিত্র মনকে পবিত্র করা সম্ভব, পবিত্র করবে। দুই দলের মনকে তো পবিত্র করা সম্ভব, পবিত্র করবে কে? যার নিজের মন পবিত্র আছে। বুঝতে পারছেন? বলুন তো এই দুই দল মানুষের অপবিত্র মনকে পবিত্র করবে কে? যার নিজের মন পবিত্র আছে। যার নিজের মন পবিত্র আছে তাকেই হাতু তীর বলা হয়, কমেল তীর বলা হয়। এই সমস্ত প্রথম প্রকারের আর দ্বিতীয় প্রকারের নফসে আম্মারার অধিকারী সর্বস্তরের মুসলমান যখন খাঁটি তীরের কাছে মিলিত হবে, যখন কামিল তীরের কাছে মিলিত হবে, তখন তিনি পর্যায় ক্রমে তার আধ্যাত্মিক ব্যাপারগুলি, তার আত্মার রূপগুলি চিকিৎসা ক্রমান্বয়ে চিকিৎসা করতে 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 এক সময় তার অপবিত্র মনকে পবিত্র করে দেবে। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন আলেম প্রশ্ন করেছিলেন, আমি কুরআন হাদিস পড়েছি, আমি হালাল হারাম জানি, আল্লাহর বিধান আল্লাহর আদেশ নিষেধ জানি, যদি আমার মন আমি পবিত্র করে নেব, আমি একজন পীরের কাছে মুরিদ হতে যাব কেন? প্রশ্ন বুঝছেন আপনারা? বর্তমান সমাজেও এমন প্রশ্নকারীর অভাব নাই, বর্তমান সমাজেও এমন প্রশ্নকারীর অভাব নাই। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একজন আলেম মাওলানা সাহেব প্রশ্ন করলেন, হুজুর আমি আলেম, আমি কুরআন হাদিস পড়েছি, আমি হালাল হারাম জানি, আমি আল্লাহর হুকুম নবীর তরিকা জানি, আমি নিজে নিজে আমার আত্মা পবিত্র করে নেব, আর একজন পবিত্র আত্মাওয়ালার কাছে মুরিদ হতে যাব কেন? থানভী দেখলেন প্রশ্নকারীটা আলেম, প্রশ্নকারীটা আলেম, কাজে এমন ভাবে জবাব দিলেন, এইটার নাম হাকিমুল উম্মত, এটার নাম এমন ভাবে জবাব দিলেন যে আলেমেই বুঝে আর কেউ বুঝবে না। থানভীর জবাবটা আমিও দেব, এখানে যারা আলেম আছেন তারাই বুঝবেন, অন্যরা বুঝবেন না। আপনাদের বুঝার মতো করে আমি করে বলবো, আপনাদের বুঝার মতো করে বলবো। হাকিমুল উম্মত এই মাওলানা সাহেব প্রশ্নের জবাবে বলেন, আল্লাহ যে কুরআনে বলেছেন এই ইউজাক্কি শব্দটা বাবে লাজিমের সিগা না বাবে মুতাআদ্দির সিগা? মুতাআদ্দি মানে নিজে নিজে না উপরের দ্বারা? কুরআনের একটা শব্দ দিয়ে থানভী প্রমাণ করে দিয়েছেন নিজেরও পবিত্র আত্মা নিজে পবিত্র করা যায় না, আর একজন পবিত্র আত্মাওয়ালার দ্বারা পবিত্র করাইতে হয়।
আপনারাও বুঝলেন কিনা? কোরআনের একটা মাত্র শব্দ ইজাক্তি, ইজাক্তি। মাদ্রাসার উপরে ক্লাসের ছাত্র যারা, তারাও খুব পরিষ্কার ভাবে বুঝতে পেরেছে ইজাক্তি বলতে কি নিজে নিজে পড়ার ব্যাপার না আরেকজনের দ্বারা পড়ানির ব্যাপার। তবে তুমি যত বড় মৌলানা হও, যত বড় আলিম হও, যত বড় জ্ঞানী হও, যত বড় যোগ্য হও, পবিত্র আত্মাওয়ালার কাছে গিয়া আত্মসমর্পণ না করা পর্যন্ত তোমার আত্মাকে কেউ অপবিত্র আত্মাকে কেউ পবিত্র করে দিতে পারবে না। ইসলাহী জুরের দরকার আছে, তাই কোথায় করবেন ইসলাহী জুর? ওই সুফি সম্রাটের দরবারে, যে সুফি সম্রাটের আত্মাটা নিজের আত্মাটাই না পায়। এমন সুফি সম্রাট আছে কিনা বাংলাদেশে? সুফি সম্রাট কি গুড়ার ডিম বুঝে সুফি শব্দের অর্থই জানি না আমি, আর কি গুড়ার ডিম বুঝে সম্রাটের অর্থই জানি না। আপনাদেরকে গুড়ার জন্য বলি, ইসলামের বিধান মতে ভিন্ন কোন যুবক পুরুষ ভিন্ন কোন যুবতী নারীকে দেখা হালাল না হারাম? ভিন্ন পুরুষ ভিন্ন নারী কাকে বলে? শরীয়তের বিধান মতে যে পুরুষের সাথে যে নারীর বিয়ে হইতে পারে, স্মরণ রাখুন, শরীয়তের বিধান মতে যে পুরুষের সাথে যে নারীর বিয়ে হইতে পারে এই পুরুষটাকেই ভিন্ন পুরুষ বলা হয়, এই নারীটাকেই ভিন্ন নারী বলা হয়। ইসলামী পরিভাষায় বেগানা পুরুষ বেগানা নারী বলা হয়, বাংলা ভাষায় ভিন্ন পুরুষ ভিন্ন নারী বলা হয়। আপনারা কোন ভাষায় বললেন সহজে বুঝেন বলুন? বেগানা পুরুষ বেগানা নারী বুঝে থাকতে বলুন। চাচাতো ভাই কি চাচাতো বোনকে বিয়ে করতে পারে? তাহলে চাচাতো ভাই আপন পুরুষ এগানা না বেগানা? চাচাতো বোন এগানা নারী না বেগানা? খালাতো ভাই খালাতো বোন বেগানা, মামাতো ভাই ফুফাতো বোন, ফুফাতো ভাই মামাতো বোন, শালি দুলাভাই আর বাবি দেবর এগানা না বেগানা? একে অপরকে দেখা হালাল না হারাম? যখন আপনারা বলুন বিয়ে তারা চাচাতো ভাইয়ের জন্য যদি চাচাতো বোনকে দেখা হারাম হয়, বিয়ে তারা খালাতো ভাইয়ের জন্য যদি খালাতো বোনকে দেখা হারাম হয়, বিয়ে তারা মামাতো ভাইয়ের জন্য যদি মামাতো বোনকে দেখা হারাম হয়, বিয়ে তারা দুলাভাইয়ের জন্য যদি শালিকে দেখা হারাম হয়, বিয়ে তারা দেবরের জন্য যদি ভাবিকে দেখা হারাম হয়, তাহলে বিয়ে তারা পীরের জন্য মুরিদ নারীকে দেখা কি হয়? আরো জঘন্যতম হারাম কিনা? তখন পীরে যদি মুরিদ নারীর সাথে পর্দা করে না, হে রাস্তা ভাগ, তোর যোগের ভিতরে আছে বলদের পেশাব, তুই যুবর ভাগ করবে কেমনে? এই জন্য বলছি খাঁটি পীর বা কামের পীরের পীরেই পারে আমার অপবিত্র আত্মা পবিত্র করতে। যার নিজের আত্মাই অপবিত্র, সে পারবে না আত্মাদের অপবিত্র আত্মা পবিত্র করতে। বাংলাদেশে এমন পীর আছে কিনা যে মুরিদ নারীর সাথে পর্দা করে না? আছে কিনা? এটার নাম সুফি সম্রাট না ভণ্ড? এইগুলির নাম ভণ্ড পীর। ভণ্ড শব্দের অর্থ হল কোন কাজের অযোগ্য হয়েও যোগ্যতার দাবি করা, এর নাম ভণ্ডামি। অযোগ্য হয়েও যোগ্যতার দাবি করার নাম ভণ্ডামি। গোলাম আহমদ সত্য নবী না ভণ্ড নবী? ভণ্ড নবী মানে কি? নবী না হইলেও নবী হওয়ার দাবিদার, নবী না হয়েও এর নাম ভণ্ড নবী। যেই ব্যক্তি নিজের আত্মা পবিত্র না করে অপরকে মুরিদ করে, এর নাম ভণ্ড পীর। আমার এতক্ষণের কথা বুঝে দেখে বলুন, আপনাদের কারো আত্মা, আপনাদেরকে বলবো কেন, আমারটাই বলি, আমার আত্মাটা যদি না পাক বলে আমি টের পাই, নিজে নিজেই পাক করে নেব না ভণ্ড পীরের দ্বারা পাক করাইয়া নেব না, যার নিজের আত্মা পাক তার দ্বারা পাক করাইতে হবে। এই জন্য ইসলাহী জুরের ব্যবস্থা। বুঝতে পারছেন ইসলাহী জুরের ব্যবস্থা কেন? আমার অপবিত্র আত্মা যদি আমি টের পেয়ে থাকি যে আমার আত্মাটা না পাক,
তাই প্রথম প্রকারের হোক, তাই দ্বিতীয় প্রকারের হোক, তৃতীয় প্রকারেরটা পাঠ করা সম্ভব নয়। দ্বিতীয় প্রকারেরটা পাঠ করা সম্ভব, তাই প্রথম প্রকারের নাফাকাতটা হোক, তাই দ্বিতীয় প্রকারের নাফাকাতটা হোক, আমার নাফাকাতটাকে আমার পক্ষে পাঠ করা সম্ভব নয়, বন্ধ পীরের পক্ষে পাঠ করা সম্ভব নয়। একমাত্র খাঁটি পীর, একমাত্র কামিল পীর পারে আমার ও পবিত্র আত্মাকে পাক পবিত্র করে দিন। এবার দুটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করবো। একটা, বন্ধ ফিরে পারবে না কেন, আরেকটা খাঁটি ফিরে পারবে কিভাবে, ওটা প্রশ্ন। এক নম্বর, বন্ধ ফিরে আমার নাফাকাতটাকে পবিত্র করতে পারবে না কেন, আগে এটা বুঝুন। আগেই বলেছি আমার গায়ের জামাটা পবিত্র ছিল, নামাজ পড়ার যোগ্য। গায়ের জামাটা কি ছিল? পবিত্র ছিল, নামাজ পড়ার যোগ্য। গোবর লেগে গেল, পবিত্র রইল না অপবিত্র হয়ে গেল, নামাজের যোগ্য না অযোগ্য। তাহলে এটা কি আর কোনদিন যোগ্য হতে পারে না? এই আমার গোবর ভরা জামাটা কি আর কোনদিন পাক হতে পারে না? কিভাবে? ধুয়ে গোবর পরিষ্কার করে ফেললে, ধুয়ে গোবর পরিষ্কার করে ফেললে। কিন্তু গোবরটা যদি আমি বলদের পেশাব দিয়ে দুই, গায়ের জামা এর থেকে গোবর দূর করার জন্য বলদের পেশাব দিয়া ধোয়া যেই কথা, অপবিত্র আত্মাওয়ালা সুফি সম্রাটের কাছে মুড়ি হওয়ায় সেই কথা। বলদের পেশাব দিয়া গোবর ধইলে যেমন জামা পাক হয় না, ঠিক তেমনি ভাবে বন্ধ পীরের কাছে মুড়ি ধইলে নষ্ট আমারা কোনদিন নষ্টের লাগুয়া হয় না। একদিন এক বন্ধ আমাকে বলে, হুজুর আপনারা মানুষকে কোরআন শোনাইয়া মানুষের মন নরম করে দেন, ভালো কথা। আমার প্রশংসা করে, ভালো কথা। আপনারা মানুষকে কোরআন বুঝাইয়া মানুষের মন নরম করে দেন, ভালো কথা। আমরাও গান বাজনা করিয়া মানুষের মন নরম কিরা দিই। কি শুনাইয়া নরম করবো সেটা দেখার ব্যাপার নয়, নরম করলো যে সেইটাই দেখার ব্যাপার। যদি আপনারাও ভালো কাজ করেন, আমরাও ভালো কাজ করি। দেখেন বন্দাবি কারে কর। আমি বললাম পবিত্র পানি দিয়া চিরা বিলাইলেও চিরা নরম হয়। আর কি বলদের পেশাব দিয়া বিলাইলে চিরা নরম হচ্ছে না? কোনটা খাওয়া হালাল আর কোনটা খাওয়া হারাম? হালাল পদ্ধতিতে নরম করলেই খাওয়া হালাল, হারাম পদ্ধতিতে নরম করলেও হারাম। ঠিক তেমনি ভাবে মানুষের মন হালাল উভয়ে নরম করলেই জান্নাতে যাবে, হারাম উভয়ে নরম করলে বড়দের পেশাবের নরম চিরা যেমন খাওয়া হারাম, এইভাবে ভণ্ডারি করিয়া গান বাজনা শুনাইয়া মানুষের অন্তর নরম করাও হারাম। এই হারামিরাও জাহান্নামে যাবে। বন্ধ ফিরে কেন পারবে না আপনার অপবিত্র মনকে পবিত্র করতে? বুঝে আসলো? কারণ বলদের ভেসাদ চিরা ধুইলে গোবর ভরা কাপড় কোনদিন পবিত্র হয় না। এবার কোন কামেল ফির কেমনে পারবে আপনার মন নরম করতে, আপনার মন পবিত্র করতে? সেটা বোঝার জন্য আগে একটা পূর্ব কথা স্মরণে রাখা দরকার। এক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পুরুষ ইচ্ছাকৃত ভাবে কোন ভিন্ন নারীর সুন্দর দেখে, ভিন্ন নারী কারে হয়? হ্যাঁ, কোন পুরুষ যদি ইচ্ছাকৃত ভাবে কোন ভিন্ন নারীর সুন্দর দেখে, তাহলে আল্লাহ রাসূল বলেন কাল হাসরের বিচারে, শেষ বিচারের দিন হাসরের মাঠে ওই পুরুষটার চোখে জ্বলন্ত শিখা ঢেলে দেওয়া হবে। সুতরাং নারীর সুন্দর দেখা হালাল না হারাম? হারাম কাজ করলে অন্তর কি হয়? না ভাগ। হারাম কাজ করলে মন না ভাগ।
বাংলাদেশে কি কোন মুসলমানের মন এই উপায়ে না ভাগ হয়? ভিন্ন নারী ইচ্ছাকৃত ভাবে ভিন্ন নারী সুন্দর দেখে কি বাংলাদেশের কোন মুসলমান নিজের মন তাকে নাপাক করে? এমন নাপাক মানের অধিকারী কোন মুসলমান কি বাংলাদেশে আছে? এর মনটা ভাগ করবো কে? যে ঘিরে মুরিদ নারীরে দেখে, কি বলে না, যে ফিরে নিজের আপন পাতা সবাই কেউ দেখে না, যে ফিরে মুরিদ নারীকে দেখে সে এই লোকটার নাভাক অন্তর পবিত্র করবে না? যে ফিরে নিজের আপন চাচাটুকুন কেউ দেখে না সে পারবে পবিত্র করতে? সুতরাং এই পদ্ধতিতে যারা আমরা নিজেদের মনকে নাপাক করেছি, ইচ্ছাকৃতভাবে ভিন্ন নারী সুন্দর দেখে দেখে যারা নিজের মনকে নাপাক করেছি, আমি যদি একজন কামিল পীরের সান্নিধ্যে যাই, আমি যদি তার শিক্ষত্ব গ্রহণ করি, আমি যদি সুদা কথায় আমি যদি তার মুড়ি হই, তিনি আমার এই অভ্যাসটা ছাড়াইবেন কেন? কিতাবে লেখা আছে এটা একটা আত্মার বেমার, রুহের বেমার। মানুষের আত্মার মধ্যে যত রোগ হয় এর মধ্যে এইটা একটা রোগ। এই রোগের চিকিৎসা করবেন যার আত্মার মধ্যে রোগটা নাই তিনি। প্রথম রোগীর প্রাথমিক অবস্থায় প্রাথমিক ঔষধ, রোগীর মাধ্যমিক অবস্থায় মাধ্যমিক ঔষধ, রোগীর চূড়ান্ত অবস্থায় অপারেশন। শারীরিক রোগের চিকিৎসার যেই ব্যবস্থা, এই আধ্যাত্মিক রোগের চিকিৎসায় এই ব্যবস্থা। যখন এই চোখের রোগের রোগী, চোখের রোগ কি সন্ধ্যাবেলায় কম দেখে না ভিন্ন নারী দেখে? এটা কি শারীরিক রোগ? সন্ধ্যাবেলায় কম দেখা চোখের রোগটা হল শারীরিক রোগ, আর ইচ্ছা করে ভিন্ন নারীর সুন্দর দেখে এটাও চোখের রোগ। যা শারীরিক না আধ্যাত্মিক? এই আধ্যাত্মিক রোগের রোগীটাকে পীর যদি কামিল হয়, পীর যদি খাঁটি হয়, তাহলে প্রাথমিক অবস্থায় প্রাথমিক ঔষধে বলবো আপনাদেরকে প্রাথমিক ঔষধ, প্রাথমিক ঔষধ থেকে এটা যে যখনই তোমার সামনে কোনো বেপরদা নারী সামনে পড়ে যায়, যখনই মজার মুখে ইচ্ছা হয় তোমার দেখতে, তখনই তুমি স্মরণ করবা আমার নবী বলেছেন দেখলে বরঞ্চ পিঠা থেকে ঢেলে দেওয়া হবে। এই কথাটা স্মরণ করবা। প্রাথমিক ঔষধ যেমন ঔষধ প্রাথমিক, রোগী যদি পুরাতন হয় এই ঔষধে কাজ হয় না, রোগী যদি পুরাতন হয় এই ঔষধে কাজ হয় না। 100 বার স্মরণ করে আসলের মাঠে চোখে জ্বলন্ত শিখা ঢেলে দেওয়া হবে, আরো 200 বার দেখে। রোগী প্রাথমিক না রোগী পুরাতন? চিকিৎসা আগেরটাই চলবে না, ঔষধ পাল্টাইতে হবে। ডাক্তারই বুঝেন রোগীর অবস্থা, ডাক্তারই বুঝেন ঔষধ কোনটা পাল্টাইয়া দিতে হবে। আধ্যাত্মিক রোগের চিকিৎসক ডাক্তার কামিল পীর যখন দেখবেন যে এই কথা স্মরণ করে ওঠে, ভিন্ন নারীর সুন্দর দেখা দেখে মন অপবিত্র করার অভ্যাস লাগতে পারে না, তখন তিনি চিন্তা করবেন রোগীটা ধনী না গরিব, আর্থিক সম্পদশালী না অভাবগ্রস্ত। যদি আর্থিক সম্পদশালী হয় তাহলে ঔষধ একরকম, যদি অভাবগ্রস্ত হয় তাহলে ঔষধ আর একরকম। বলেন সবার জন্য একরকম ঔষধ? কেমন রোগীকে কেমন ঔষধ দিলে অন্য লোকে বুঝে না তার চিকিৎসকে বুঝে? আপনাকে কোন ঔষধ কোন সময় আপনার ঘিরে দিবে সে ঘিরে দিবে আর কেউ বুঝবে না। ঘিরে চিন্তা করে যদি দেখে লোকটা ধনী, তাহলে ঔষধ দিবে কি? ঔষধ দিবে তুমি আজকে আমার সামনে বসে মান্যত করো, যদি ইচ্ছাকৃত ভাবে একটা বেপরদা নারীর দিকে একবার তাকাই তাহলে 10 টাকা খরচা করো। যদি এই ওষুধটা দেয়, রুগী গরিব না ধনী? ধনী। এই রুগীরে যদি ঔষধ এটা দেয় যে একবার দেখলে 10 টাকা খরচা করবো, 2 বার দেখলে 20 টাকা খরচা করবো, 5 বার দেখলে 50 টাকা খরচা করবো, 10 বার দেখলে 100 টাকা খরচা করবো, 100 বার দেখলে 1000 টাকা খরচা করবো, তবুও দেখবো। কাজে তারে এই ঔষধে কাজ দিত না, তারে এই ঔষধে কাজ দিত না। তারে ঔষধ দিয়ে তুমি ধনী, তুমি এই অভ্যাস থাকতে পারো না, মন এইভাবে তোমার নামাজ করো, তুমি মান্নত করো। আজকের থেকে কোন বেপরদা নারীকে যদি ইচ্ছাকৃত ভাবে একবার দেখি তাহলে একার পরে 2 বার আগে 2 রাকাত
রাখাত সফল নামাজ পড়ার না পড়ে শুইব না, 2 বার দেখলে 4 রাখাত সফল নামাজ, 3 বার দেখলে 6 রাখাত সফল নামাজ, 10 বার দেখলে 20 রাখাত সফল নামাজ, 50 বার দেখলে 100 রাখাত সফল নামাজ না পড়ে শুইব না। মানত করো এসন নেবই আমার মত দিয়া রাস্তা দিয়া 10 বার দেখলো এসন নামাজের ঘরে ঘুমাইবার আগে যখন 20 রাখাত সফল নামাজ শুনতে পারে না, পরের দিন নফল নামাজ পড়ার পরে আর পাইলেও দেখতো না। এটা প্রাথমিক চিকিৎসা না মাধ্যমিক? মাধ্যমিক। কার জন্য? গরিবের জন্য না ধনীর জন্য? ধনীর জন্য। গরিবের জন্য কিন্তু মাধ্যমিক ঔষধ এটা রাখবে। গরিবের জন্য সোজা কথা, তুমি সারাদিন রিক্সা চালাও, 100 টাকা রুজি করো, কোন রকম মশলা কিনিয়া সিগারেটটা খাওয়াও, আর খাইয়া না খাইয়া 3 রাত কাটাও, আবার রিক্সা চালাইতে চালাইতে রাস্তার মধ্যে কোনো ব্যবহারটা নারী দেখতেই চাইয়া দেখো। এইভাবে তোমার মন কেনাভাত করো, মান্নত করো, একবার দেখলে 10 টাকা সৎকানা করে ঘুমাইব না, 2 বার দেখলে 20 টাকা সৎকানা করে ঘুমাইব না, 10 বার দেখলে 100 টাকা সৎকানা করে ঘুমাইব না। তখন 10 বার দেখছিল সারাদিন রিক্সা চালাইয়া 100 টাকা রুজি করতে, সৎকা দিয়া বিজি বাচ্চা নিয়ে যখন না খাইয়া ঘুমাইব, পরের রাত্রে পরের দিন আর না খাইয়া ঘুমানির পরে নারী সামনে ভরলে আর দেখে না। এইভাবে চিকিৎসা করবো সুফি সম্রাটে না মাদানীনগরের ভিড়ে? বুঝতে পারেন কামের ভিড়ার বন্ধ ভিড়া ধরছে তো। আল্লাহ রাব্বুল আলামিন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সত্যিকারের ভয়ে যেই ব্যক্তি মনকে গুনাহ থেকে ফিরাতে পারবে তার ঠিকানা জান্নাতে হবে। বরং মনকে গুনাহ থেকে ফিরানোর মতো প্ল্যানিং, অভ্যাস, রিয়াজত, মুজাহাদা, বাংলা ভাষায় কয় সাধনা, বাংলা ভাষায় কয় সাধনা, আর তরিকতের ভাষায় বলে রিয়াজত, মুজাহাদা। বাংলা ভাষায় কয় সাধনা, আর তরিকতের ভাষায় কয় রিয়াজত, মুজাহাদা। ইংলিশে প্র্যাকটিস বলা যেতে পারে। প্র্যাকটিস কিসের প্র্যাকটিস? কিভাবে প্র্যাকটিস? এতক্ষণের কথা বুঝে দেখতে বলুন আমার আত্মাটা পবিত্র করার মতো সাধনা লাগে কিনা, রিয়াজত মুজাহাদা লাগে কিনা, প্র্যাকটিস লাগে কিনা, নিজে নিজেই করবো না বন্ধ ভিড়ে করাইবে? একমাত্র কামিল ভিড়ের কাজ, একমাত্র কামিল ভিড়ের কাজ। ধনীরে ধনীর ঔষধ দিল, এর দ্বারাও কাজ হইল না। গরিবরে গরিবের ঔষধ দিল, এর দ্বারাও কাজ হইল না। প্রাথমিক ঔষধও সেই, মাধ্যমিক ঔষধও সেই। এবার অপারেশন, এবার অপারেশন। এই অপারেশনের নাম খানকা। হ্যাঁ, এই রোগীদেরকে অপারেশন করার হাসপাতালের নাম খানকা। স্মরণ রাখুন, আধ্যাত্মিক চিকিৎসার হাসপাতালের নাম খানকা। আধ্যাত্মিক চিকিৎসার হাসপাতালের নাম খানকা। শারীরিক রোগের চিকিৎসক রোগীর ঔষধ দিয়া বাড়িতে ভাড়াইয়া দিল, রোগী অলসতা পিঠে রীতিমতো ঔষধ খায় না, ভালো হয় না। প্রাথমিক ঔষধ দিল, ভালো হইল না। মাধ্যমিক ঔষধ দিল, ভালো হয় না। রোগী রীতিমতো ঔষধ ব্যবহার করে না, ভালো হয় না। বলুন শারীরিক রোগের চিকিৎসক ডাক্তার এই রোগীরে কি করবে? আরো ঔষধ দিয়া বাড়িতে ভাড়াইয়া দিবে, না হাসপাতাল ভর্তি করে ডাক্তারের চোখের সামনে ঔষধ ব্যবহার করাবে? ঠিক তেমনি ভাবে আধ্যাত্মিক রোগের চিকিৎসা কামিল পীর, খাঁটি পীর রোগীরে প্রাথমিক ঔষধ দিয়া বাড়িতে বানাইয়া দিয়েছিল, ঔষধ ঠিক মতো ব্যবহার করে না, ঔষধে তার কাজ হয় না। মাধ্যমিক ঔষধ দিয়া বাড়িতে বানাইয়া দিয়েছিল, পীরের দেওয়া অধিভা কর্মী দিকির করে না, আত্মা পবিত্র হয় না। এখন হাসপাতালে ভর্তি করবে, পীরের চোখের সামনে 24 ঘন্টা কাটাইবা, পীরের খানকার রুমের ভিতরে 24 ঘন্টা থাকবা। এখানে তোমারে মুরাকাবা করাইবে, তোমারে মুজাহাদা করাইবে, এখান থেকে তোমাকে মুশাহাদা হাসিল করাইয়া অপারেশন করিয়া সুস্থ করিয়া আত্মা পবিত্র করিয়া তোমাকে বাড়িতে বানাইবে। দুঃখিত আমি আজকের জন্য
মুজাহাদা সুন্দরনের প্র্যাকটিসকে বলা হয়, মুজাহাদা সুন্দরনের প্র্যাকটিসকে বলা হয়, আর রিয়াজত সুন্দরনের প্র্যাকটিসকে বলা হয়। আজকের জন্য সময়ের অভাবে এই দুটা পরিভাষা পাঠ দিল। ইনশাআল্লাহ আগামীতে আরো যদি আল্লাহ তৌফিক দেন আপনাদেরকে আমাদেরকে একত্র হওয়ার, আর আমাকে যদি কেউ স্মরণ করে দেন যে গত বছর মুজাহাদা কাকে বলে আর রিয়াজত কাকে বলে, এই দুটা কথা বাকি রয়েছিল, ইনশাআল্লাহ আগামীতে আলোচনা হবে। এই পর্যন্ত যেটুকু আলোচনা হইল, এর দ্বারা আমরা কি ইসলাহি জুড়ের প্রয়োজনীয়তাটা উপলব্ধি করতে পারলাম? আল্লাহ আমাদের আত্মা পবিত্রকরণের স্বার্থেই যে ইসলাহি জুড়ে নিয়মিত অংশগ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।